আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক জানিয়ে আজ শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ শুক্রবার, কি রান্না হবে আর কি আমার বৌমার জন্য পাঠানো হবে তাই দেখাবো আপনাদেরকে। প্রথমে দেখাচ্ছি ভর্তার আইটেম। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভাজতেছি। এই কড়াইটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে খোলা। এই খোলায় করে চিংড়ি মাছগুলো ভেজে ফেলছি। দেখেন ভাই বোনেরা, চিংড়ি মাছগুলো কুটে পিঠের যে রগটা ছিল ওটা বের করে তারপর ভর্তা করতেছি, না হয় ওগুলা কাঁচরাগুলা ভর্তা হয়ে যেত। তারপর দেখতে পাচ্ছেন কলার খোসা, এটাও ভর্তা করব। আর নতুন আলু ভর্তা করা হয়ে গেছে, ওটা রেখে দিছি, পরে দেখাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে এই যে আমার বৌমার পছন্দের মুরগির চামড়া পা, এগুলো রান্না হবে। তারপরে রান্না হবে এই যে রুই মাছ, তেলাপিয়া মাছের মাথা। এদিকে যেই ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে এগুলো ভাজা করব ভর্তার সাথে খাওয়ার জন্য, মানে মচমচে ভাজা করে রাখবো। আমার বৌমা ওই মাছের মাথা একটু বেশি পছন্দ করে, তো তাই ওর জন্যই। এই দেখতে পাচ্ছেন করলা ভাজি। যা যা ওর পছন্দের জিনিস সবই আমি রান্না করব। এই যে মশলাপাতি, ছোলার ডাল আর পেঁপে দিয়ে ওই হাড্ডিগুডি রান্না করব। যাই আমার বৌমা পছন্দ করে তাই আমি রান্না করতে চেষ্টা করি ওর জন্য পাঠানোর জন্য। সবাই বলবেন যে শুধু বৌমা করি। ভাই ও বোনেরা, বউ যদি ভালো হয় তাহলে মেয়ের আসন নিতে পারে। তাই মনে করবেন যে আমার বৌমা আমার মেয়ের আসনটাই নিয়েছে। আমার মেয়ে সবার বড়। আমার মেয়ের বিয়ে হয়েছে 16 বছর হয়ে যায়। এতদিন পর্যন্ত আমি আমার ঘরে কোনো মেয়ে পাইনি। আজ 1 বছর যাবৎ আমি আমার মেয়ে ফিরে পেয়েছি। তাই আমি শুধু বৌমার কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। এই আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমার বৌমার জন্য সবাই দোয়া করবেন, সব সময় যেন আমার বৌমা আমার মেয়ে হয়ে থাকতে পারে। এই চিংড়ি মাছ ভর্তা করব। আচ্ছা ঠিক আছে, তাইলে ভাই ও বোনেরা এখন রান্নায় চলে যাই। আজান পড়ে গেছে, ভাত হয়ে গেছে, কিন্তু তরকারিগুলো রান্না হলে পাঠিয়ে দিব। নামাজ শেষ করে আসবে, তারপরে ওর শ্বশুর নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলে যাই রান্নায়। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ বাদামি কালার বা আর একটু কম হলেই মশলাগুলো দিয়ে দিব, বাটা মশলা। তারপরে দিয়ে দিব গুঁড়া মশলা। আস্তে আস্তে এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে কি রান্না করতেছি তাই তো বলা হয় নাই। এটা হচ্ছে ওই যে মুরগির হাড্ডি গুড্ডি দেখালাম, ওটা বসাইতেছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা। এরপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তারপরে এটা পাশের চুলায় দিয়ে মাছ ভাজা বসাবো। এখানে মাছ ম্যারিনেট করে রেখেছি। এখানে কি দিয়েছি, এখানে দিয়েছি, যেহেতু এগুলা চাষের মাছ, এটার থেকে একটা খারাপ স্মেল আসে, তাই এখানে হলুদ, সামান্য মরিচের গুঁড়া, লবণ আর দিয়ে দিছি লেবুর রস। লেবুর রসটা দিলে ওই গন্ধটা আসে না, খারাপ যে স্মেলটা আসে ওটা আসে না। এখানে মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার সবগুলোই আমি দিয়েছি, কিন্তু ওগুলো আমি দেখালাম না। সব একে একে সব দেখাতে গেলে
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটু পানি দিয়ে ডেকে ভালো মতো মশলাটা কষাবো, তারপর মাংসগুলো দিব। এই পানিগুলো যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপরে মাংসগুলো দিব। এই দেখেন, একটা নতুন জিনিস দেখাচ্ছি। এটা সব জেলায় এটা করা হয় না, এটা আমাদের দেশে গ্রামে আমাদের জেলায় করা হয়। সেটা হচ্ছে, এটাকে আমাদের গ্রামে বলে ফোড়ন। এই ফোড়ন ভাজা দিয়ে মাছ রান্না করা হবে আজকে। এটা দিলে ঝোল ঝোল রাখা যায়, আর যদি আমি শুধু পেঁয়াজ দা ভুনা করি সেটা শুকনা শুকনা করতে হয়। এটাই আমাদের জেলার নিয়ম। একটা নতুন রেসিপি দেখালাম, এটার নাম হচ্ছে ফোড়ন ভাজা। এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করা যাবে, আবার শিলপাটায়ও বেটে তারপরে করা যাবে। আজ আমি অল্প করেছি তাই শিলপাটায় বাটবো। আর এখানে বন্ধুরা আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে নারকেল বাটা। এই যে এটা কষানো হয়ে গেছে, এখন এখানে দিব, মাংসগুলো দিয়ে দিব। এই যে আমার মাংস এখন এই পর্যায়ে, এরপরে এখন দিয়ে দিব ওই পেঁপে দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দিব ঝোলের পানি। ভাই ও বোনেরা, এই হচ্ছে আমার রুই মাছ রান্নার। তারপরে এই হচ্ছে আমার মুরগির হাড্ডি গুড্ডি রান্নার শেষ হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। আর এটা রুই মাছ রান্না। এরপরে করলা ভাজি করব। ভর্তাটা সব করা হয়ে গেছে, মাছ ভাজি করা হয়ে গেছে। দেখুন একটু আমার রান্নাঘরের বাহিরের লুকটা দেখুন। ওই দেখুন একটা কাঠবিড়ালি আছে আমার সাথে গল্প করে। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, এই আমার বৌমার জন্য খাবার বেড়ে ফেলছি। আমার ছেলেও ওখানে খাবে, সেজন্য দুজনের খাবার। এই হচ্ছে ভাত, এই হচ্ছে এই রুই মাছের তরকারিটা, এই হচ্ছে সেই হাড্ডি গুড্ডি দিয়ে পেঁপে ও বুটের ডালের তরকারিটা, এই হচ্ছে ভাজা মাছ, এই হচ্ছে 3 পদের ভর্তা। একটা হচ্ছে নতুন আলু ভর্তা, একটা হচ্ছে এই যে চিংড়ি মাছের ভর্তা লালটা, আর এটা হচ্ছে কলার খোসা ভর্তা, হচ্ছে করলা ভাজি। এই আজকের খাবার দাবার, এগুলাই আমার বৌমার কাছে পাঠিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।